নমস্কার সবাইকে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে, এটা হচ্ছে টেট বই সম্পর্কে। দ্যাট মিন্স টেট আমাদের কি কি পড়তে হবে। তো এই ভিডিওটাতে টেট 1 এবং টেট 2 সায়েন্স, টেট 2 সায়েন্স আর্টস এবং টেট 1 যারা আছো সবাই তোমরা দেখতে পারবে বাংলা, ইংলিশ এবং সিডিপির জন্য। আর বাংলা, ইংলিশ আর সিডিপি বাদে আমি টেট 2 আর্টসের সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যে কভার করেছি। তো প্রথম শুরু করি আমরা বেঙ্গলি সাবজেক্টটি নিয়ে। তো বেঙ্গলি সাবজেক্টের মধ্যে মেইন কি হচ্ছে, দুইটা মেজর টার্ম, একটা হচ্ছে কি গ্রামার আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো আমি যদি গ্রামারের কথা বলি, গ্রামারের জন্য আপনারা সবাই টেট 1 টেট 2 যারাই আছেন সবাই এই বইটা ফলো করতে পারেন, বাংলা সাহিত্যের ইতিহাস, দেবেশ কুমার আচার্য। তো এই বইয়ের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আদিযুগ মধ্যযুগ একটা পার্টে, আর একটা পার্ট আছে নবীন যুগ। তো আদি আর মধ্য আমি স্পেসিফিক্যালি বেশি কিছু নেই, আপনারা নতুন যুগ যেটা নবীন যুগ ওই বইটা পড়তে পারেন এই বইটা। তো আমরা যদি সেকেন্ড বইয়ে চলে যাই, সেকেন্ড যেটা হচ্ছে ইউটিউব, খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে সবসময় বইই কাজে লাগবে এমন কোনো কথা নয়। ইউটিউবের মধ্যে গ্রামার আপনারা অনেক ভিডিও পাবেন। তো যা একটা স্পেসিফিক ভিডিও মানে কারক ও বিভক্তি, ওই কারক ও বিভক্তির জন্য আপনারা 3-4টা ভিডিও ফলো করতে পারেন এবং ওই 3-4টা ভিডিও কম্বাইন করে আপনারা নিজের মতো করে নোটস বানাতে পারেন, যা আমি নিজেও করেছি এবং এটা অনেক বেশি কাজে লাগে। বই থেকে তো আমরা শুধু পড়ি, রুলসগুলো পড়ি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন ভিডিওগুলো দেখি তখন আবারও আমাদের সহজভাবে বুঝতে যাওয়া অনেক সহজ হয়ে যায়। তো আমি আপনাদের বলবো গ্রামারের জন্য আপনারা ইউটিউবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, ইউটিউবের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নিন আর একটা গাইড হিসেবে আপনারা গ্রামার বইটা পড়তে পারেন। এটা হচ্ছে গ্রামারের জন্য। তারপর যদি আমরা চলে যাই, হ্যাঁ এই বইটা বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা প্রবীর দত্তর যে গাইড বুক ওইটা খুব ভালো লিখেছেন স্যারে, ওইটা পড়তে পারো, আপনারা পড়তে পারেন বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য। বাকি সব সাবজেক্টের জন্য এই বইটা, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যখন আমি আলোচনা করব ম্যাক্সিমাম সাবজেক্টের জন্য এই বইটা আপনারা কিনতে পারেন। এই বইটা অনেক ভালো বই, প্রবীর দত্ত। তো এটা স্পেসিফিক্যালি টেট 2 আর্টসের জন্য। তো গ্রামারের জন্য টেট 1 টেট 2 সবাই তো বলেছি কি পড়বেন, ইউটিউব ফলো করবেন আর ওই বাংলা যেটা আছে সাহিত্যের ইতিহাসের জন্য ওই বইটা, এই বইটা ফলো করতে পারেন। এটা হচ্ছে কিছু কিছু জিনিস আপনারা এই 10 ক্লাসের বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এই বইটা যদি কারোর কাছে থাকে ব্যক্তিগতভাবে তো কালেকশন করতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, কয়েকটা টপিক গ্রামারের ওই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তো ছোটো ভাই বোন কারোর যদি থাকে গ্রামার, শুধু এই বই যে এমন নয়, আমি বলতে চাচ্ছি যে এই বইটাই কিনতে হবে এমন কোনো কথা না। 9, 10 বা 11, 12 বাংলা বইয়ের মধ্যে অনেকটা জিনিস আছে যেটা টেটের সঙ্গে মিলে। তো ওই জিনিসটা আপনারা একটু টেটের সিলেবাসের সঙ্গে কভার করে কেউ কাছ থেকে এনেও লিখে নিতে পারেন বাংলার জন্য, কয়েকটা জিনিস মিলে। এছাড়া আপনারা কি করতে পারেন, এটা আমার একটা খাতার পেজ, ওটা স্পেসিফিক্যালি আমি দিয়েছি আপনাদের এটা বোঝাবার জন্য যে বাংলা সাহিত্যের ইতিহাস আপনারা কিভাবে পড়বেন। আপনারা বই তো আছেই, বই থেকে পড়তে পারেন। আরও সহজভাবে বোঝার জন্য আপনারা সালটি মনে রাখার জন্য, যেটা সবের প্রথম হয়েছে প্রথম এইটা লিখলেন, তারপর যেটা হয়েছে ওইটা লিখলেন, তারপর কী হয় শিখতে সহজ হয় আমাদের। স্পেসিফিক্যালি যদি আমরা মুখস্থ করি অটোমেটিক এটা মনে করেন আমি ঝরা পালকের পর দুশোর পাণ্ডুলিপি মুখস্থ করেছি, তো দ্যাট মিনস ঝরা পালকটা আগে লেখা হয়েছে, দুশোর পাণ্ডুলিপিটা পরে লেখা হয়েছে। তো ওই সালগুলো মিলিয়ে আমরা যদি পড়ি তাহলে আমাদের পড়াটা একটা কাজের সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। মানে আমরা গ্রন্থগুলো পড়বো, যে গ্রন্থটা আগে পড়ছি দ্যাট মিনস ওই গ্রন্থটা আগে লেখা হয়েছে। তো ওইভাবে স্পেসিফিক্যালি সাজিয়ে দেবেন গ্রন্থগুলো, তার জন্য এটা একটা দিয়েছি পড়ার টেকনিক। এছাড়া আপনারা এই বইটা ফলো করতে পারেন, ছায়ার বই, খুব ভালো বই, শুধু বাংলার জন্য নয় সব সাবজেক্টের জন্য এই বইটা খুব ভালো, টেট 2 আর্টসের জন্য স্পেসিফিক্যালি। নেক্সট যদি আমরা আরেকটা বইয়ে চলে যাই, রচনা ভারতী, ওইটার মধ্যে গ্রামার খুব ভালো, টেট 1 টেট 2 সবাই এই বইটা ফলো করতে পারেন, এটা খুব ভালো বই রচনা ভারতী। আর বাকি তো বললাম গ্রামারের জন্য টেট 1 টেট 2 যারাই আছেন যে কোনো একটা বা দুইটা গ্রামার বই নিন, আপনাদের কাছে যাই আছে বা এটা ফলো করতে পারেন, এটা আমি দেখেছি। তো তারপর ইউটিউব গ্রামারের জন্য, তারপর ইউটিউব ফলো করতে হবে, ওটা মেইন গ্রামারের জন্য। আর বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য বললাম তো প্রবীর দত্তর বইটা, আর তাছাড়া আপনারা এই বইটা ফলো করতে পারেন, সাহিত্যের শেষ কথা। এই বইটা গ্রামারের বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য আপনারা ফলো করতে পারেন। টেট 1 এবং টেট 2 যারাই আছেন ম্যাক্সিমাম টপিক এই বই থেকে পেয়ে যাবেন এবং খুব ভালো লিখেছেন স্যারে এই বইটা। তো এটা যদি আমরা বলি এগুলা হচ্ছে বাংলার জন্য স্পেসিফিক্যালি এই বইগুলো পড়লেই বাংলা কভার হয়ে যাবে। নেক্সট যদি আমরা যাই ইংলিশে, তো এটা হচ্ছে বাংলা বই, আপনারা দেখে নিতে পারেন। এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। বাকি যা লাগবে আপনারা দেখবেন এগুলো কালেকশন করার পর নিজেরাই বুঝে যাবেন কি কি আপনার কাছে 1-2টা বই নেই কি আছে। তাই এতগুলো বইয়ের নাম আমি দিতে যাচ্ছি না, যেগুলো একদম বেসিক সবার জন্যই দরকার এই বইগুলোর নাম শুধু আমি বলছি। নেক্সট যদি আমরা চলে যাই ইংলিশের জন্য আমরা কি পড়বো, তাহলে একটু এক সেকেন্ড।
ইংলিশের জন্য সেম টেট 1 এবং টেট 2 যারাই আছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন ইংলিশের জন্য। তো ইংলিশও সেম, ইংলিশের মধ্যে মুদ্রা কথাটা হচ্ছে কি গ্রামার, আমরা গ্রামার কিভাবে পড়বো। তো ইংলিশ এবং বাংলার জন্য আমি মনে করি খুব বেশি বই কেনার দরকার নেই, একটা গ্রামার বই ভালো রাইটারের, আর বাকি ইউটিউব চ্যানেলগুলো দেখে আমরা নিজেরা নোটস বানাবো গ্রামারের জন্য। তো ইংলিশও সেম জিনিসটা আমি ফলো করেছিলাম, সেম ছায়ার বইটা গাইডবুক হিসেবে ফলো করেছিলাম গ্রামারের জন্য। এক সেকেন্ড। ইংলিশের জন্য সবচেয়ে বেস্ট, এটা আশা করি সবার কাছে আছে বইটা, ডক্টর পিসি দাস। ডক্টর পিসি দাসের বই খুব ভালো বই, ওইটা ফলো করতে পারেন। একটা বই পড়লে আমি মনে করি না আর কোনো বই ধরতে হবে গ্রামারের জন্য, প্লাস ইউটিউব চ্যানেল। তো যে গ্রামার যাই ভালো বুঝেন বা কম বুঝেন, এই বইটা ফলো করার সঙ্গে যে কোনো একটা 2-3টা ইউটিউব চ্যানেল ফলো করুন এবং নিজের মতো করে গ্রামার নোটস বানিয়ে নিন বা রুলসগুলো বানিয়ে নিন, দেখবেন একদম ইজি লাগছে, পড়তেও সুবিধা হবে। তো গ্রামারের জন্য একটাই বই যদি মনে করেন এটা আছে, আর কোনো বই লাগে না, এই বইটার মধ্যে সর্বা সব কিছু পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে। তারপর যদি আমরা যাই, হ্যাঁ যেটা বলেছি আমি ইউটিউব চ্যানেল তো ফলো করতে হবে, বাংলা এবং ইংলিশ দুটোর জন্যই ইউটিউব চ্যানেল আমাদের ফলো করতে হবে। এছাড়া পেডাগজির জন্য, বাংলায় পেডাগজিটাও আমি বলিনি, অ্যাকচুয়ালি পেডাগজি হচ্ছে কি দেখুন, পেডাগজি যে আপনার বই থেকে পড়লেই এসে যাবে এমন কোনো কথা নয়। আমি 2টা বা 3টে আমি টেট গাইডবুক পড়ে কিনেছিলাম, ওইগুলো আমি দেখেছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। বাকি টেটের পেডাগজির জন্য আমি স্পেসিফিক্যালি মানে সাবজেক্ট পেডাগজির জন্য স্পেসিফিক্যালি আমি কোনো বইকে এত বেশি পড়িনি, কারণ আমি দেখেছি এই বইগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে না, এগুলো একটু বুদ্ধি করে বানিয়ে দিতে হয়। তাই তারপরে যদি আপনারা কিনতে চান, আমি ওটা কিনেছিলাম, কিছু পড়েছিও। ইংলিশের জন্য এই বইটা আপনারা পেডাগজির জন্য কিনতে পারেন, ইংলিশ সাবজেক্টের জন্য। এছাড়াই ছায়ার টেট বইটা, তো ওইগুলো কিনলে আপনার ইংলিশ কভার হয়ে যায়। বাংলা ইংলিশের জিনিসটা একদম সহজ, গ্রামার ইংলিশের মধ্যে গ্রামার, আর বাংলার মধ্যে গ্রামার আর বাংলা সাহিত্যের ইতিহাস। তো দুটার জন্যই যা বলেছি আমি এগুলো, আর সঙ্গে ইউটিউব চ্যানেল। আপনাদের এত বেশি বই বাংলা বা ইংলিশের জন্য কিনতে হয় না, এইগুলো ফলো করলে আপনারা দেখবেন অনেকটাই এগিয়ে গিয়েছেন। তারপর যদি আমরা চলে যাই সিডিপি, টেট 1 এবং টেট 2 সবাই এইগুলো ফলো করতে পারেন। সিডিপির জন্য সেম যেগুলো বলবো এগুলো টেট 1 টেট 2 সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা সিডিপির জন্য দেখি কী কী বই লাগে। এই বইটা আশা করি যারা একটু পড়াশোনা করেছেন টেট নিয়ে 6-7 মাস থেকে পড়ছেন, যারা একেবারে নতুন তাদের জানা নেই, বাকিরা সবার জানা থাকবে এই বইটার ব্যাপারে। দেবাশিস পাল, রীতা পাবলিকেশন, একদম বেসিক বই, সবাই এই বই পড়ে। তো এই বই দিয়ে আপনারাও পড়া স্টার্ট করবেন, খুব ভালো বই। আমি এই বই দিয়ে পড়া স্টার্ট করেছিলাম, শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, সিডিপির জন্য খুব ভালো বই, ওটা আপনারা যে কোনোভাবে নিয়ে নেবেন। আরেকটা বই আছে যেটা আহেলি পাবলিকেশন, এই বইটা শিশু বিকাশ ও পেডাগজি, আহেলি পাবলিকেশন, টেট স্ক্যানার, আহেলি পাবলিকেশন, শিশু বিকাশ ও পেডাগজি, এই বইটাও খুব ইম্পর্টেন্ট বই, ওইটা আপনারা ফলো করতে পারেন। নেক্সট আরেকটা, এটা হচ্ছে আসামের স্পেসিফিক্যালি, তো আমরা এটা ফলো করতে পারি, যদি আপনারা পান ওই বইটা নিতে পারেন, অক্সিজন বুকসের শিশু শিক্ষা ও শিক্ষণ বিদ্যা, ওইটার মধ্যে কিছুটা জিনিস পেয়ে যাবেন। আর এটা বিএডের একটা বই, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড করছেন বা যদি কেউ করে থাকে তাদের কাছে এই বইটা পেয়ে যাবেন, বা লাইব্রেরিতেও আপনারা এই বইটা পাবেন। শিশু শৈশবকাল এবং বৃদ্ধি, এটাও দেবাশিস পালের বই, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, এটা খুব ভালো বই। টেটের যে কয়েকটা টপিক ওটার মধ্যে আছে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, তো এই বইটাও আপনারা ফলো করতে পারেন। এই 3টা বই দিয়ে শুরু করেন, বাকি প্রত্যেকটার জন্য 2টো গাইডবুক আপনারা কিনে, স্পেসিফিক্যালি আমি যেটা কিনেছিলাম ছায়া আর প্রবীর দত্তর বই, 2টা বই বেশি ফলো করেছিলাম, এবং পারুল লাইব্রেরির বইটাও কিনেছিলাম। তো এটা খুব বেশি একটা কাজে লাগেনি, কিন্তু প্রবীর দত্তর বই অ্যান্ড ছায়া প্রকাশনী যেটা টেটের গাইডবুক, ওইটা আমি সব কিছুর সঙ্গে এগুলো ছিল, সব সাবজেক্ট যাই এক্সট্রাভাবে পড়েছি, কিন্তু ওই 2টো গাইডবুক কিছুটা একটা ফলো করেছিলাম। গাইডবুকটা একটু বুঝে শুনে পড়তে হয়, কারণ অনেক সময় একটু ভুল থেকে যায়, যার জন্যই আমাদের এক্সট্রা বইগুলো পড়তে হয়। তো এই 3টা বই যদি ফলো করেন হয়ে যাবে। আর যেটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে লেটস লার্ন, হিমাংশী সিং, সবাই হয়তো জানেন যারা পড়ছেন, ওই চ্যানেলটা আমিও কিছুটা ফলো করেছিলাম, ওটার বইও আছে। তো চ্যানেল ফলো করলে বই না হইলেও হয়, লেটস লার্ন হিমাংশী সিং, ওই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন সিডিপির জন্য।
তো ওই 3টা বই সঙ্গে যদি ওই চ্যানেল 3টা বা 4টা বই যে দিয়েছি, ওই 4টা বই আপনারা কালেকশন করেন, পেয়ে যাবেন লাইব্রেরিতে। আর লেটস লার্ন ইউটিউব চ্যানেলটা ফলো করেন সিডিপির জন্য। বাকি সিডিপি এগুলো দিয়ে স্টার্ট করেন, বাকি আপনারা আপনি আপ বুঝে যাবেন এবং হয়ে যাবে। এই 4টা পড়লেই হয়ে যায়। ভালোটিকে পড়ুন, মন দিয়ে পড়ুন, সিডিপির জন্য আর কিচ্ছু লাগে না। তো যতটুকু বলেছিলাম বাংলা, ইংলিশ এবং সিডিপির জন্য এগুলো টেট 1 এবং টেট 2 আপনারা সবাই এগুলো ফলো করতে পারেন। টেট 2 সায়েন্স আর্টস যারা আছেন এবং টেট 1 যারা আছেন, এগুলো পড়লে বাংলা, ইংলিশ, সিডিপি কভার হয়ে যাবে। এখন আমরা স্পেসিফিক্যালি টেট 2 আর্টসের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি এবং টেট 2 আর্টসে দিয়েছি। তো স্পেসিফিক্যালি আর্টসের দিকে চলে যাচ্ছি। আর্টসে কী কী বই দরকার টেট 2 আর্টস। তো আমি হিস্ট্রি দিয়ে শুরু করতে যাচ্ছি একটু। তো যারা টেট 1 দেখছেন এবং টেট 2 সায়েন্স যারা দেখছে, তাদেরকে বলবো ভিডিওটা অল্প সময় একটু দেখে নিন। তো কিছুক্ষণ পরে আমি মধ্যে মধ্যে হয়তো বা টেট 1 বা সায়েন্স নিয়েও কিছু একটা বলতে পারি। তো মাথাতে এক্স্যাক্টলি আমি স্ক্রিপ্ট রেডি করে আসিনি, তো হঠাৎ বলতেও পারি। একটু দেখে নিন ধৈর্য ধরে। নেক্সট আমরা যদি হিস্ট্রির দিকে চলে যাই, হিস্ট্রি টেট 2 আর্টস খুব ভালো বই। আমি পড়েছি ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। টেট 2 অনেক জিনিস এখান থেকে খুব সহজভাবে আপনারা কভার করে নিতে পারেন এবং যে কোনো লাইব্রেরিতে এখন এই বইটা অ্যাভেলেবল আছে, অনলাইনেও আছে। তো এই বইটা আপনারা দিয়ে শুরু করতে পারেন, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। টেট 2 আর্টস যারা স্পেসিফিক্যালি দেখেন, আমাদের কি হচ্ছে আর্টস টিমের মধ্যে সবচেয়ে বেশি মার্কস। তো আমি মনে করি আর্টসের টিমটা আমরা খুব ভালো করে পড়তে হবে। তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং স্বদেশ সভ্যতা বিশ্ব, এটাও খুব ভালো একটা বই। ওইটার মধ্যে আপনারা ইন ডিটেলস পেয়ে যাবেন। ওইটার মধ্যে ইন ডিটেলস আছে কিন্তু একটু পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে, আর ওইটার মধ্যে আপনার ইন ডিটেলস গল্পের মতো দেওয়া আছে। ওই বইটাও আপনারা লাইব্রেরি এবং অনলাইন যে কোনোভাবে পেয়ে যাবেন। আমরা যদি নেক্সট বইয়ে যাই, এইটাও খুব ভালো বই, ভারতের ইতিহাস ও ভারতীয় মুক্তি সংগ্রাম, রাজু শেঠের বই। ওটা অ্যাকচুয়ালি টেটের জন্য নয়, আর একটু বড়ো লেভেলের জন্য। তো ওই বইটা আমরা টেটের জন্য কাজে লাগাতে পারি। এই বইটার ভিতর আমি দেখেছি খুব ভালো বই। এই বইটার ভিতর অনেক সুন্দর দেওয়া আছে, সব কিছু স্পেসিফিক্যালি দেওয়া আছে। আপনার টেট সিলেবাস দেখে, টেট সিলেবাসের স্ট্রাকচারটা বুঝে আপনারা এই বই থেকে অনেক জিনিস পেয়ে যাবেন, ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে এই 3টা বই থেকে। এছাড়া যদি আমরা যাই টেক্সট বুকের মধ্যে, তো টেক্সট বুকের মধ্যে এই যে বইটা 10ম শ্রেণীর ইতিহাস বিচিত্রা, খুব ভালো বই। ওটা আমার সময়ের বই, আমি যখন টেনে ছিলাম তো ওটা রেখেছিলাম আমি। ওই বইটা আমার এখন টেটার টাইমে খুব কাজে লেগেছিল। ওইটা আপনারা যদি পারেন কালেক্ট করে নিতে পারেন কোনো কান থেকে। আপনারা আগরতলা যদি কেউ থেকে থাকেন, তাহলে আগরতলা পুরানো মার্কেটের যে বইয়ের দোকান, ওইটাতে পেয়ে যাবেন আশা করি। ওই বইটা দেখবেন, যদি কালেক্ট করতে পারেন কিনে নেবেন। এইটার একটা বই, এটার মধ্যে শুধু এমসিকিউ আছে, ওইটাও আমি ফলো করেছিলাম। তো আপনারা যখন ইন ডিটেলস পড়বেন, তখন নিজেকে রিভিউ করার জন্য এই বই থেকে আপনারা এমসিকিউগুলো দেখে নিতে পারেন এবং বইয়ের মধ্যে ভুল নেই, ম্যাক্সিমাম জিনিসই ঠিকই আছে। ওইটা হচ্ছে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে নিতে পারেন। এটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাকচুয়ালি একটা বই, তো ওইটা আপনারা ফলো করতে পারেন। SLST ইতিহাস এনসাইক্লোপিডিয়া, ওইটা খুব ভালো বই, ওইটা আমি পড়েছিলাম। নেক্সট যদি আমরা চলে যাই, ত্রিপুরার একটা পার্ট আছে আমরা। তো ত্রিপুরার পার্ট থেকে শুধু যে এই বই ফলো করতে হবে তা নয়, আমার কাছে এই বইটা ছিল এবং এই বইটা আমার কাজেও লেগেছে। ওইটা আমারই বই, ওটা হিস্ট্রির বই, হিস্ট্রি 4th সেমিস্টারে পাসের বই। ওইটা আপনারা যদি পান কালেক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যদি অন্য ত্রিপুরার বই থাকে টেটের সিলেবাসের সঙ্গে মিশে যায়, তাহলে এখান থেকে পড়তে পারেন, কোনো প্রবলেম নেই। শুধু আমি যেখান থেকে পড়েছিলাম ওই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বইটা ত্রিপুরার জন্য পড়তে পারেন, অনেক জিনিস আছে। তাছাড়া ত্রিপুরার জন্য আপনারা যে কোনো বাংলা বইয়ের মধ্যে 9, 10, 11, 12 বা অন্য কোনো গ্রামার বইয়ে ত্রিপুরার উৎসব মেলা একটা রচনা আমরা সবসময় পড়েছি ছোটোবেলা থেকে। ওইখানের মধ্যে দেখবেন ত্রিপুরার জিনিস অনেক কিছু আছে। আমি যে বাংলার সময় বলেছিলাম বাংলার নোটবুকটা 10-এর, ওইটার মধ্যে থেকেও আমি বাংলা ত্রিপুরা নিয়ে একটু পড়েছিলাম। ত্রিপুরার রচনা, ত্রিপুরার উৎসব মেলা, ওইখান থেকে পেয়ে যাবেন কিছু জিনিস। এছাড়া 3rd সেমিস্টারের ওইটা যারা ইংলিশ মিডিয়ামের আছে তারাও ফলো করতে পারো। এই 2টা বই, ওইগুলো ইংরেজিতে লেখা আছে পুরোটা বই। এমসিকিউ যেগুলো আছে ইংরেজিতে লেখা আছে, বাকি বড় প্রশ্নগুলো বাংলায় দেওয়া। তো এখানে এমসিকিউ যেগুলো, এগুলো ইম্পর্টেন্ট, আর বড় প্রশ্ন যেগুলো দেওয়া আছে ওইগুলো ইম্পর্টেন্ট। ওইটা 3rd সেমিস্টারের একটা হিস্ট্রি বই, ওটা পাস, BA পাস, ওটা আমারই বই, ওইটা থেকেও আমি পড়েছিলাম। তো ওই জিনিসটাও ফলো করতে পারেন। নেক্সট যদি চলে যাই, যেটা প্রত্যেকবারই কাজে লাগছে, ওই ছায়া প্রকাশনীর বইটা, এটাও খুব সুন্দর দেওয়া আছে হিস্ট্রি।
ওইটা আপনারা ফলো করতে পারেন। ছায়ার বইটা, ছায়া আর প্রবীর দত্ত টেটের বই ওটা লাগবে সব সাবজেক্টের জন্য। আপনার একটা বই কিনলে সব সাবজেক্টই কাজে লাগে। নেক্সট এই প্রবীর দত্তর বইটা, ঠিক আছে। তো আর বাকি ইংলিশ মিডিয়ামে যারা আছো বা বাংলা মিডিয়ামে যারা আছো এই বইটাও দেখতে পারো, লিউসেন্টের জেনারেল নলেজ, ওটা আমারই বই, ওইটাও আমি ফলো করেছিলাম। ওটার মধ্যে অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে। তো যারা ইংলিশ মিডিয়াম আছো তারা তো ফলো করতেই পারো, নো ডাউট খুব ভালো বই এটা। শুধু হিস্ট্রির জন্য নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, 3টা সাবজেক্টের জন্যই। নেক্সট, এটাও স্পেশালি যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য বলছি, বাংলা মিডিয়ামের অনেক বই অ্যাভেলেবল আমাদের ত্রিপুরাতে আছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের বইগুলো দেখা যায় অনেক কম। তো যারা ইংলিশ মিডিয়াম আছো স্পেশালি তাদের আমি বলবো 6 to 12 আর্টসের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি টেক্সট বুকগুলো তোমরা কিনে নাও। ওইগুলো কিনলে অনেক কিছু কাভার হয়ে যাবে। টেক্সট বইয়ের দাম খুব বেশি নয়, এক একটা টেক্সট বই 80 টাকা, 100 টাকা এরকম করে হয়। তো 6 to 12 কিনে নাও। আর যদি মনে করো সিলেবাস মিলিয়ে কিনবে তাহলে তো আরও বেস্ট, যেগুলোর সঙ্গে দেখবে বইয়ের সঙ্গে সিলেবাস আছে, মিলছে, বইগুলো শুধু কিনতে পারো। কিন্তু 6 to 12 বই ম্যাক্সিমাম জিনিসই টেটের সঙ্গে কিছু করে মিল হয়ে যায়। বাকি তোমরা 9-10 আর্হিয়েন্টের যে নোটবুকগুলা অল ইন ওয়ান, ওই জিনিসটাও ফলো করতে পারো। তো স্পেশালি টেক্সট বই ফলো করলে টেক্সট বইয়ের ভিতর থেকেই এখানে দেওয়া থাকে, নোটবইয়ে দেওয়া থাকে। তো টেক্সট বুক তোমরা সবাই প্রথম কালেক্ট করো, এনসিইআরটি টেক্সট বুক, যারা ইংলিশ মিডিয়াম আছে স্পেশালি তাদের জন্য। ওইটাও যারা ইংলিশ মিডিয়াম আছে তারা ফলো করতে পারে। এটা টেটের বই নয়, এটা নেটের বই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বই, কিন্তু ওইটার মধ্যেও টেটের সিলেবাস ম্যাক্সিমাম কাভার হয়ে যায়। তো যারা ইংলিশ মিডিয়াম আছো ওই বইটাও ফলো করতে পারো। ওই বইটা লাইব্রেরিতেও পেয়ে যাবে, অনলাইনেও আছে, ওইটা দেখতে পারো পরে হিস্ট্রির জন্য। তো এইগুলাই হচ্ছে হিস্ট্রি বেসিক্যালি বই। একটু বইয়ের সংখ্যা বেশি হয়ে গেছে, কিন্তু আমি বারবার বলছি যত আমরা আর্টসের সাবজেক্টের উপরে যত বেশি গুরুত্ব দেবো ওটা আমাদের লাভ হবে। আর বাকি একটা টপিক যদি আমি, যখন আমার ফার্স্ট ভিডিওটা, ইউটিউবের যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, আমি বলেছি যে যত বেশি থাকবে টপিক তত বেশি আমার লাভ। যেমন হিস্ট্রি আমি দেখেছি মোটামুটি 10টা-12টা বই দিয়ে দিয়েছি, যার মধ্যে 3-4টা স্পেসিফিক ইংলিশ মিডিয়ামের জন্য, বাকি সে 7-8টা বই বাংলা মিডিয়ামের জন্য দিয়েছি। দেখবে তোমরা 7-8টা বই থেকে যদি একটা টপিক পড়ো, ওই টপিকের জন্য এনাফ, কোনো চিন্তা নেই, শুধু পড়তে থাকো, পড়তে শেষ করতে পারবে না, এত টপিক আছে। তো ওইগুলো জিনিস তোমরা ফলো করতে পারো। তো প্রথমত তোমরা যদি মনে করো 1-2টা বই কিনবে, অ্যাট ফার্স্ট এটা কিনো, দেন এটা কিনো, ওই দুইটার মধ্যে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। বাকি তো এই সব জিনিস, সবগুলো বই কিন্তু আমি নিজে পড়েছি, তার জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো আপনার নেক্সট আমরা চলে যাচ্ছি জিওগ্রাফি। তো চলে আসলাম আমরা জিওগ্রাফিতে। তো প্রথমেই আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন, ভূগোল বিচিত্রা, খুব ভালো বই ভূগোল বিচিত্রা। ওইটা শুধু আমার কাছে নবম শ্রেণীর বইটার পেয়েছি, এবং আমার কাছে নবম শ্রেণীর বইটাই ছিল, বাকি দশম শ্রেণীর বইটা আমি জেরক্স করেছিলাম। তো আপনারা যদি এটা কালেক্ট করতে পারেন, খুব ভালো বই, টেটের ম্যাক্সিমাম জিনিস নবম শ্রেণী এবং দশম শ্রেণী থেকে কাভার হয়ে যাবে। ভূগোল বিচিত্রা ওইটা কালেক্ট করার খুব বেশি পরিমাণে চেষ্টা করবে। সেকেন্ড যেটা বই, ওটা আমার কাছে বই নেই, তার জন্য আমি লিখে দিয়েছি বিশ্বভুবন, ঝর্ণা তালুকদার। ওইটা খুব ভালো বই, ওইটাও আমার কাছে বই ছিল না, কোনো দিক থেকে কালেক্ট করতে পারিনি বই। তো আমি এখান থেকে পিডিএফ পেয়েছিলাম, ওই পিডিএফটা আমি জেরক্স করে নিয়েছিলাম, 9 এবং 10 দুটোই। তো ওই বিশ্বভুবন আর প্রথম যে বলেছিলাম ভূগোল বিচিত্রা, ওই দুইটা বই যদি আপনারা কালেক্ট করতে পারেন খুব ভালো হবে আপনাদের জন্য। মানে টেটের সিলেবাসের ম্যাক্সিমাম জিনিস এত সুন্দর, এত ইন ডিটেলস, এত ইনফরমেটিভ বই দুটো। আচ্ছা, এগুলো পড়লে মানে অনেক এনাফ। তারপরেও আপনারা এই বইটা কালেক্ট করতে পারেন। পশ্চিমবঙ্গ, ভারতের ভূগোল, কিছুটা জায়গা পশ্চিমবঙ্গের আছে, কারণ ত্রিপুরার থেকে তো এত ভালো বই নেই। তো এটা পশ্চিমবঙ্গ, ভারতের ভূগোল থেকে, ভারতের ভূগোলের যে পার্টটা ওইটা টেটের সিলেবাসে অনেকটা কাজে লাগে। ওই বইটা আপনারা অনলাইনে দেখতে পারেন এবং লাইব্রেরিতেও আশা করি পেয়ে যাবেন। নেক্সট যেটা আরেকটা ভালো বই আছে, এই বইটা আমি পড়েছিলাম, ভূগোল গেটওয়ে। এটা খুব ভালো বই, টেটের সিলেবাস অনেকটা এটার মধ্যে মিলে। এবং টেট 1 যারা আছো, টেট 1 যদি কেউ ভিডিওটাতে এখন পর্যন্ত আছো, তাহলে তাদেরকে বলবো আপনারা টেট 1 যে আছে, টেট 1-এর ইবিএস এর অনেকটা পার্ট এই বই থেকে পেয়ে যাবেন। আপনারা টেট 1-এর অনেক জিনিস এই বই থেকে পেয়ে যাবে, এবং ইন ডিটেলস ইনফরমেটিভ খুব সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট সেম বইটা, লিউসেন্টের জিকে বইটা, ওইটা আপনারা কিনতে পারেন। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তিনটার ক্ষেত্রে এই বইটা ইম্পর্টেন্ট। সেম যেটা হিস্ট্রির মধ্যেও ছিল,
নেক্সট ভূগোল এনসাইক্লোপিডিয়া SLST, ওইটা ওয়েস্ট বেঙ্গলের বই। ওইটার মধ্যে সেম জিনিসটা মানে কি আছে, ওটার মধ্যে MCQ সব দেওয়া আছে, খুব সুন্দর MCQ আছে, ওইগুলো পড়তে পারো, আমি পড়েছিলাম। নেক্সট আমি যাব সেম জিনিস ছায়া টেট বইটা, ছায়া টেট, প্রবীর দত্তর টেট, লিউসেন্টের জিকে সব বইয়ের মধ্যে আসবে। তো ছায়া টেট বইটা পড়তে পারো, প্রবীর দত্তর বইটা পড়তে পারো, মোটামুটি শেষ নেই। হিস্ট্রি এগুলো পড়লেই হয়ে যায়। তো হিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে কি বিশ্বভুবন 9-10, ঝর্ণা তালুকদার ভূগোল বিচিত্রা 9-10, বাণী বিতানের বইটা। এই দুটো হচ্ছে অস্ত্র, মেইন দুটো অস্ত্র টেটের। বাকি তো বললাম কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পারেন। তাহলে হিস্ট্রি কভার শেষ করে গেলাম, জিওগ্রাফি শেষ করে, এখন আমরা চলে যাব পলিটিক্যাল সায়েন্সের জন্য কি কি বই আমাদের পড়া দরকার। তো চলো আমরা যাই পলিটিক্যাল সায়েন্সে। তো পলিটিক্যাল সায়েন্সের জন্য যদি বলি সর্বপ্রথম হচ্ছে এই বইটা। তো প্রথমে বলে রাখি পলিটিক্যাল সায়েন্সে দেখবেন আপনারা সিলেবাসটা দুটো পার্টে আছে। তো প্রথম পার্টের যে বিষয়গুলো আছে না ওইগুলো ইনফরমেশন খুব কম পাওয়া যায়। তো ওইগুলোর ইনফরমেশন আপনারা 6 to 8 পর্যন্ত যে বইগুলো আছে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম, যারাই বাংলা মিডিয়ামের দেখছো বা ইংলিশ মিডিয়ামের দেখছো ট্রাই করবে বাংলা এবং ইংলিশ দুটোটা মিডিয়াম থেকে কালেক্ট করতে হবে। একটা জিনিস বলি আমি, সবাই বলে যে বাংলা মিডিয়ামের যে বই আর ইংলিশ মিডিয়ামের বই সব সেম, শুধু আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ আছে, ভাষাটা চেঞ্জ, বাংলা দেওয়া ওটা ইংলিশে দেওয়া। অ্যাকচুয়ালি তার নয়, আমি দুটো বই দেখেছি। তো অনেক সময় অনেক জিনিস দেখা যায় যে বাংলা বইয়ের মধ্যে এক দুটো জিনিস ইনফরমেটিভ আছে, প্রশ্ন টাইপের আছে, যেগুলো ইংলিশ বইয়ের মধ্যে পাওয়া যায় না। আর ইংলিশ ভার্সনের বইয়ের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এগুলো বাংলা বইয়ের মধ্যে দিয়ে দেয় না। তো সবাইকে বলবো আপনারা যতটুকু পারেন বাংলা এবং ইংলিশ মিডিয়াম ফার্স্ট পার্টের জন্য 6 to 8 বইগুলো কালেক্ট করতে পারেন, বা কালেক্ট না করে যদি মনে হয় কারোর কাছ থেকে আনি নোট করতে পারেন, তো কোনো প্রবলেম নেই, আপনাদের ইচ্ছা। 6 to 8 এর মধ্যে ফার্স্ট পার্টের জিনিসগুলো পেয়ে যাবেন। আর মেজর পার্ট যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে, তো মেজর পার্টের জন্য এই বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধান ও রাজনীতি খুব ভালো বই। সেকেন্ড পার্টের অনেক জিনিস এই বইয়ের মধ্যে আপনারা কভার করতে পারেন। তাছাড়া আরেকটা বই, ওটা ক্লাস 12-এর বই, ওটা আমার ফটো আমার কাছে নেই, বইটা আমার ছিল না, যার কাছ থেকে এনেছিলাম ওর কাছেও বইটা খুঁজে পাচ্ছে না, যার জন্য আমি ফটোটা দিতে পারিনি। ক্লাস 12-এর বই আমাদের সময়ের, দ্যাট মিনস 2015-16তে যারা 12 দিয়েছিল তাদের কাছ থেকে বইটা কালেক্ট করতে পারো বা লাইব্রেরিতে দেখতে পারো। 15-16 সালের নোট বই বা পাঠ্য টেক্সট বই দুইটাই কাজে লাগবে। 12-এর বইয়ের মধ্যেও সেকেন্ড পার্টের মেজর জিনিস কভার হয়ে যায় 12-এর বইয়ে। এই বইটার মধ্যে 12-এর বইয়ে যা আছে এই বইয়ের মধ্যেও তা আছে। তো 12-এর বই এবং এই বই কম্বাইন করে পড়লে একটু বেটার পড়াশোনা হবে আর কি, তার জন্য। নেক্সট সেম লিউসেন্টের জিকে, ওইটার মধ্যেও অনেক জিনিস পড়তে পারে। স্পেশালি কনস্টিটিউশনের পার্টটা খুব ভালো দেওয়া আছে। আমি কনস্টিটিউশন 2-3টা বইই ছিল আমার, কিন্তু কনস্টিটিউশনের যে ধারা বা আর্টিকেলসগুলো আছে ওইগুলো আমি স্পেশালি ওই বই থেকে পড়েছিলাম, খুব ভালো দেওয়া আছে, এগুলো এই বই থেকে পড়তে পারেন। এই বইটা আপনারা লাইব্রেরি বা অনলাইনে পেয়ে যাবেন। সেম আরেকটা যেটা হচ্ছে SLST রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি SLST, জিওগ্রাফি পেয়েছি, এখন রাষ্ট্রবিজ্ঞান যেটা ওইটা পড়তে পারেন। রাষ্ট্রবিজ্ঞান ওইটাও ওয়েস্ট বেঙ্গলের একটা বই, কিন্তু আমাদের ত্রিপুরার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে। কিছু কিছু জিনিস আছে সিলেবাস মিলবে না, তো ওইটা আপনারা একটু নিজে ম্যানেজ করে পড়তে হবে সিলেবাসের সঙ্গে মিলিয়ে, কারণ আমাদের ত্রিপুরার জন্য স্পেসিফিক্যালি এত ভালো ভালো বই নেই। তো আমরা একটু বুঝে শুনে পড়তে হবে সিলেবাসের সঙ্গে মিলিয়ে। ওই বইটা খুব ভালো, দেখতে পারে। নেক্সট যেটা হচ্ছে সবাই প্রবীর দত্তর বইটা, আর হচ্ছে ছায়া প্রকাশনের বইটা, যে মোটামুটি পলিটি কভার হয়ে যাবে এগুলো পড়লে। এতটুকুই ছিল বই সম্পর্কে। তোমরা তো বইগুলো আপনারা কালেক্ট করা শুরু করেন। পলিটিক্যাল সায়েন্সের মেইন বই হচ্ছে ওইটা, দেন হচ্ছে 12-এর বই যদি কালেক্ট করতে পারেন ওইটা, ফার্স্ট পার্টের জন্য 6 to 8-এর বই কভার হয়ে যায়। আর এই বইগুলো, তো এই বইগুলো পড়লে মোটামুটি আপনারা টেট সম্পর্কে আশা করি অনেকটা হেল্প পাবেন যদি বইগুলো কালেকশন করতে পারেন এবং ভালোভাবে পড়েন। তো যেটা জিনিস আমি একটা জিনিস বলছি যে সাবজেক্ট পেডাগজি সম্পর্কে আমি খুব বেশি একটা বলিনি। কেন বলিনি? কারণ আমি নিজে খুব বেশি একটা সাবজেক্ট পেডাগজি নিয়ে আমার মনে হয় না খুব বেশি আলাদা আলাদা বই পড়ে আমরা খুব বেশি একটা লাভবান হবো। সাবজেক্ট পেডাগজি যেগুলো আছে ওইগুলোর জন্য আপনারা টেটের যে গাইডবুকগুলো কিনবেন, 2টো বা 3টে আশা করি সবাই 2টা বই, তো বললামই আমি ছায়া প্রকাশনের বইটা, প্রবীর দত্তর বইটা, এটা কিনতেই হবে। এই 2টো বই কিনবেন, খুব উপকার হবে আপনাদের আশা করি।
আর পারুল লাইব্রেরি আমি কিনেছিলাম। তো ওইরকমই যে 2টা কিনেন বা 3টা কিনেন, ওইগুলো থেকে সাবজেক্ট পেডাগজি আপনারা পড়তে পারেন। সাবজেক্ট পেডাগজির জন্য খুব বেশি প্রেশার নিয়েও বা অনেক বেশি পড়ে কোনো একটা লাভ হয় না, খুব বেশি একটা লাভ হয় না। কেন হয় না? কারণ এক্স্যাক্টলি আমরা প্রশ্ন পাই না। টেটের যতবারই টেট হয়েছে আমি প্রশ্ন দেখেছি সাবজেক্ট পেডাগজি ম্যাক্সিমাম প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, একটু বুঝিয়ে শুনে আনসার করতে হয়। তো সাবজেক্ট সম্পর্কে নলেজ থাকলে সাবজেক্ট পেডাগজি সম্পর্কে নলেজ আপনি আপ হয়ে যাবে। তো ওইটা ছিল আমার আজকের ভিডিও, বই সম্পর্কে একটা বিস্তৃত আলোচনা। তো বাকি আমি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে সাবজেক্ট ওয়াইজ ভিডিও বানাবো। বাংলা নিয়ে একটা ভিডিও বানাবো, বাংলা কীভাবে পড়তে হবে, কোন বইয়ে কোন জিনিসটা বেশি পাবেন এবং কিভাবে পড়তে হবে, ওই জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করব। বাকি সাবজেক্টের বাংলা, ইংলিশ, সিডিপি যাই আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি সাবজেক্ট ওয়াইজ আরেকটা ভিডিও করে আপলোড করার চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন, কিভাবে পড়তে হবে বা কোন টপিকটা কতটুকু পড়লে হবে, ঠিক আছে, বা পড়ার প্রসেসটা কি, ওই জিনিসটা আমরা কভার করব নেক্সট ভিডিওগুলোতে। তো সবাইকে ধন্যবাদ, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা সাপোর্টে থাকবেন। থ্যাংক ইউ।